এখন আমরা 3 নাম্বার পারার 21 নাম্বার পর্ব অর্থাৎ 3 নাম্বার পারার 11 নাম্বার পৃষ্ঠার শেষ অর্ধেক পড়ব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فإن حاجوك ধাক্কা দিয়া فإن حاجوك فقل أسلمت আবার বলেন وجهي لله وجهي لله ومن اتبعن وقل للذين أوتوا الكتاب وقل للذين أوتوا الكتاب والأميين أأسلمتم فإن أسلموا আবার বলেন فإن أسلموا فقد اهتدوا وإن تولوا আবার বলেন فإنما নুনের গুন্নায় দাঁত ফাঁকা রেখে বলেন فإنما আবার বলেন আলাইকাল বালাগ আলাইকাল বালাগ والله بصير بالعباد والله بصير بالعباد بس سين صاد صي بصير والله بصير بالعباد النونر قلنا إن الذين গুন্নার একটু বাড়ায়া করে বলেন ইয়াকফুরুনা কাফে হামস করে বলেন ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি
বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্ক বিগাইরি হাক্ক। এটা বড় কলকলা, কেমন? ওয়াকফের শেষের হরফ কলকলার হরফ এবং তার উপরে তাসদীদ হইলে এটা কি কলকলা? আর বড় কলকলাটা এভাবে করে আদায় করতে হয়। হাক্ক তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আয়াতের শেষের হরফ কি হরফ আসছে? বা কিসের হরফ? তার উপরে কি আসছে? তাসদীদ। বেড়া কি আসছে? যার কারণে এটা কি হরফ? বড় কলকলা। এটা ধরো সেম এটা বিগাইরি হাক্ক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা। আবার বলেন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা। আবার বলেন রুনা ইয়া'মুরুনা বিল কিসতি কিসতি। দুই মোটা হরফের মাঝখানে সিন পাতলা পড়ে গেছে, এজন্য দুইটা মোটা করে মাঝখানেরটা পাতলা করতে হবে। বিল কিসতি। আবার বলেন বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম। নাকি ফাবাশশির? শির হবে? কি হবে? হ্যাঁ, র পাতলা, কারণ র সাকিন ডাইনে জের আসছে, এতক্ষণ লাগে বলতে। ফাবাশশিরহুম। আবার বলেন বিআযাবিন বিআযাবিন আলীম। فبشرهم بعذاب أليم। গুণা করতে হবে তো। فبشرهم بعذاب أليم। أولئك الذين আবার বলেন হাবিতত। তো মোটা করে তা পাতলা করে হাবিতত আ'মালুহুম আ'মালুহুম ফিদ দুনিয়া। দুনিয়া হবে না, ফিদ দুনিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নুন সাকিনের পরে, নুন সাকিন এবং তানবিনের পরে ইয়া আসলে গুন্না হবে কি হবে না? জোরে বলো, কেন হবে? যেটা গঙ্গায়া কইতাছো এটা জোরে কও, বলো কেন হবে? হ্যাঁ, নুন সাকিনের পরে ইদগামে বাগুনার হরফ ইয়া আসছে, এই জন্য এটা গুন্না হবে, ইদগামে বাগুন্না হবে। আর ওর মতো ঘুমাবে, হুজুরে ঘুমাইতেছ। নাম কি? বলেন। হ্যাঁ, রবিউলে ঘুমাইছে। এটা বলছি, ঘুমটা চলে গেছে, এই জন্য। ঘুম চলে গেছে না? হ্যাঁ, আমরা পড়ায় আসি। ধরেন
নুন সাকিনের পরে ইয়া আসলে ইদগামে বা গুন্না, গুন্না করে পড়তে হবে। তো এখানে তো দুন ইয়া নুন সাকিনের পরে ইয়া আসছে, গুন্না হলো না কেন? গুন্না তো হওয়ার কথা, ঠিক না? কেন হলো না বলেন? প্রশ্ন আছে না নাই? হ্যাঁ, এই প্রশ্নটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? হ্যাঁ, আচ্ছা, তাহলে উত্তর দেই। কয়দিন রাখবেন মনে, না কয় ঘন্টা মনে রাখবেন? মনোযোগ আছে? ধরেন, নুন সাকিন এবং তানবিনের পরে যদি নুন সাকিনটা যদি এক শব্দে থাকে, ইয়াটা যদি আরেক শব্দে থাকে, তাহলে এটা কি হবে? গুন্না হবে, কিন্তু বাগুন্না হবে। আর যদি একই শব্দের মধ্যে চলে আসে, যেমন আলহামদু, এটা কয় শব্দ? হ্যাঁ, এক শব্দ। লিল্লাহি, এটা কয় শব্দ? আরেক শব্দ। তো এই এক শব্দের মধ্যে, একই শব্দের মধ্যে যদি চলে আসে, তাহলে নুন সাকিন এবং তানবিনের পরে যদি ইয়া আসেও, তাহলে গুন্না হবে না। শর্ত হচ্ছে পরের শব্দে আসতে হবে, আলাদা শব্দে আসতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আছে, ঠিক আছে। এই যে দেখেন, তারপরে আসতেছে ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া মা লাহুম মিন নাসিরিন। মিন নাসিরিন, মিন, তারপর নাসিরিন, এটা হচ্ছে আলাদা শব্দ। নুন সাকিনটা আগে আসছে, নাসিরিন এটা পরের শব্দে আসছে। বুঝে আসলো? বুঝতে পেরেছেন? জি, ঠিক আছে ইনশাআল্লাহ। ওয়া মা লাহুম ফিদ দুনিয়া, এই জায়গার মধ্যে নুন সাকিনের পরে ইয়া আসার পরেও গুন্না হইল না কেন? বলেন বলেন, একই শব্দের মধ্যে নুন সাকিনের পরে ইয়া আসছে, জন্য গুন্না হয় নাই। কি বললাম বলেন তো? যদি আলাদা শব্দ আসতো, গুন্না তো। গুড, মাশাআল্লাহ। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম, আবার বলেন, ওয়া মা লাহুম, আবার বলেন, মিন নাসিরিন, ওয়া মা লাহুম মিন নাসিরিন, নাসি, নাসিরিন। সাদাকাল্লাহুল আযীম।